বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন উদ্বোধন করা, নতুন কিছু চালু করা, নতুন ভাবে কিছু তৈরি করা। বিদআতের আবিধানিক অর্থ এটা। বিদআতের পারিভাষিক অর্থ হচ্ছে আপনার ইবাদতের নামে, ইবাদতের নামে আপনার সোয়াবের আশায়, মনে রাখবেন, ইবাদতের নামে সোয়াবের আশায়, আপনি ইবাদত মনে করে সোয়াবের আশায় যদি কোনো আমল করেন, এই আমল যদি রাসূলের প্রদর্শিত না হয়, রাসূলের এই তিনটা পদ্ধতির বাহিরে হয়, রাসূলের এই তিনটা পদ্ধতির মধ্যে না হয়, এই জিনিসটা হচ্ছে আপনার বিদআত হিসাবে গৃহীত হবে। আমি বলছিলাম মানুষ দুই জগতে বসবাস করে, একটা হচ্ছে ইবাদতের জগৎ মানে দ্বীনের জগৎ, আর একটা জগৎ হচ্ছে দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে কি? দুনিয়ার জগতে হচ্ছে মাইক্রোফোন, দুনিয়ার জগতে হচ্ছে ক্যামেরা, দুনিয়ার জগতে হচ্ছে আপনার হচ্ছে ফ্যান, দুনিয়ার জগতে হচ্ছে এসি, দুনিয়ার জগতে হচ্ছে আপনার স্টিমার, লঞ্চ, কম্পিউটার, আপনার দুনিয়ার জগতে প্লেন, হেলিকপ্টার, দুনিয়ার জগতে হচ্ছে কার, মাইক্রো বাস, সাইকেল, মোটর সাইকেল, এগুলি হচ্ছে দুনিয়া বিকাশ। আর আপনি কি আবাদ করবেন, কি খাবেন, এগুলি হচ্ছে দুনিয়ার কাজ। আর ইবাদত কোনগুলা? ইবাদত হচ্ছে মানে দিনের কাজ। ইবাদত হচ্ছে সালাত, ইবাদত হচ্ছে যাকাত, ইবাদত হচ্ছে ব্যবসা, ইবাদত হচ্ছে আপনার হজ, ইবাদত হচ্ছে আপনার দান করা, ইবাদত হচ্ছে মসজিদে প্রবেশ করা, ইবাদত হচ্ছে মানুষকে সহযোগিতা করা। এগুলো হচ্ছে দিনের মধ্যে। মনে রাখবেন, বিদআত হচ্ছে দিনের মধ্যে কোনো কাজ করতে যে সওয়াবের আশায় ইবাদত ভেবে যদি কোনো কাজ করেন, সে কাজ যদি রাসূলের এই তিন পদ্ধতির বাইরে হয়, সে কাজ আপনাকে বিপদে ফেলে দিবে, মুক্তি দেবে না, সফলতার কাতারে দাঁড় করাতে দেবে না। সম্মানিত উপস্থিতি, অকুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক ইবাদতের নামে নতুন কথা বিদআত। সম্মানিত উপস্থিতি, অকুল্লা মুহদাসাতিন বিদআ, অকুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, মানে ভ্রান্ত, গুমরাহি। শোনেন, আমাদের সমাজের এক শ্রেণীর লোক আছে, তারা বিদআতকে দুই ভাগে ভাগ করেছে। তার এক ভাগ হচ্ছে বিদআতে হাসানা, আর এক ভাগ হচ্ছে বিদআতে সাইয়্যা। সম্মানিত উপস্থিতি, বিদআতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এই বিদআতকে দুই ভাগে ভাগ করাটাও একটা বিদআত। আল্লাহ রাসূল বলছেন, অকুল্লা বিদআতিন যালালা, যত প্রকারের বিদআত, দুই প্রকার বলেন, তিন প্রকার বলেন, যত প্রকার বিদআত আপনি নির্ধারণ করেন না কেন, প্রকার ভেদ করেন না কেন, এই বিদআত আপনার মনে করলেন যে গুমরাহি, ভ্রান্ত পথে নিয়ে যাবে, বিপদে নিয়ে যাবে। কোনো ব্যক্তি যদি বাস্তব জীবনে আমল করতে যে বিদআতি আমল করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তাহলে তার জীবদ্দশায় সৎ আমল, কোনো ফরজ, নফল, সুন্নাত, ইবাদত হিসাবে যে আমলগুলি, কোনো আমল তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, আল্লাহর দরবারে গৃহীত হবে না। সম্মানিত উপস্থিতি, বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বিদআত করলে আপনার মনে করলেন ফরজ, সুন্নাত, নফল, এ ধরনের কোনো ধরনের ইবাদত আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হয় না। এদিক থেকে আপনাকে সতর্ক সাবধান থাকতে হবে। বিদআত করে কোনো মানুষ সফলতার কাতারে দাঁড় হতে পারবে না। বিদআতের মাধ্যমে আপনার জীবন দুর্বিষহ হয়ে দাঁড়াবে, কিয়ামতের মাঠে বিপাকে পড়ে যাবেন।